সময় যখন আসবে বাবা সব রেখে দিয়ে শুধু একটা কাফন নিয়ে কবরে চলে যাবে। জীবনে একটা কিছু ভালো কাজ করে যায়। চিরকাল দুনিয়ায় থাকতে আসেনি, আল্লাহ পাক আমাদেরকে সময় বেঁধে দিয়েছে। সময় যখন সব রেখে দিয়ে চলে যাবে। জীবনে একটা মসজিদ, কি একটা মাদ্রাসা, কি একটা মক্তব, কি একটা দ্বীনি প্রতিষ্ঠান, কি একটা ঈদগাহ, কি একটা গোরস্থান, কি একটা সেবামূলক কাজ, কি একটা ইসালে সওয়াব, কি একটা খানকা শরীফ, কি একবার মক্কা মদিনা শরীফ, সেখানেও গিয়ে কিছু টাকা খরচ করে আসে। জানবেন ওইটাকে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য, আমার আপনার আব্বা দাদু নানা আম্মা যান দাদি যান নানি যান ছেলে মেয়ে বিবির জন্য কিয়ামতের ময়দান আল্লাহ পাক নাজাতের একটা ওসিলা করে দেবে। আমার ভাইজানরা বাপজানেরা যুবকেরা, ওয়াজ শুনবার অভাব নেই, কত ওয়াজ শুনবে। ওয়াজ আল্লাহর রহমতে কম হয়নি, এত ওয়াজ তো শুনছি। নামাজের সময় একটু মসজিদে এসে দেখবেন সে এক কাতার, কোন মসজিদে 1.5 কাতার, আবার কোন মসজিদে 1.25 কাতার, কোন মসজিদে আবার 1/2 কাতার। আর ফজরের নামাজে কি বাবা বেশি বললাম? আর জুম্মার নামাজে মসজিদের জায়গা ধরছে না, এবারে বাইরে ধুলোতে আমি লক্ষ্য করেছি, শহরে টাউনে দেখেছি বড় বড় মসজিদ 2 তলা 3 তলা মসজিদ, তাও দেখেছি নিচে থেকে ওপর পর্যন্ত ফুল প্যাকড আপ। তারপরেও বহু মুসল্লি মসজিদের বাইরে ওই ধুলোতে দাঁড়িয়ে আছে। শহরে টাউনে বাস রুট বন্ধ করেও মসজিদে জামাত হয় না, হয়নি। যারা বাইরে দাঁড়িয়ে থাকে রাস্তায়, এরা লক্ষ্য রাখে ইমামকে। ইমাম যখন ইমামতির প্রস্তুতি নেয়, বাইরে দাঁড়ানো মুসল্লিগুলো ফাঁপড়ে পড়ে যায়। এই কোথায় নামাজ পড়বি, মসজিদে তো জায়গা নেই। এই জুমার নামাজ কি ধুলোই পড়বি? ধুলোই? তাহলে ছোট বাড়ি থেকে জায়নামাজ নিয়ে আয়, মুসাল্লা নিয়ে আয়। ছুটে ছুটে গিয়ে বাড়ি থেকে মুসাল্লা নিয়েছো, মানুষ ধুলোর ওপরও মুসাল্লা বিছিয়ে মানুষ জুমার নামাজটা আদায় করে না, করে নে। এইবারে লক্ষ্য করেন ইমামকে। ইমাম যখন সালাম ফেরে, মসজিদে মুসল্লির যে ভিড়টা ছিল জুমার দিনে, সেই ভিড়টা থাকে না, হুড় হুড় করে পালায়। কিরে বাবা, এই পালাবার দৃশ্যটা দেখবেন যারা মসজিদে থাকে, বাকি নামাজ পড়ে, পেছন দিকটা ফিরে একবার দেখে নেবেন। এমনভাবে নামছে, দেখে মনে হবে এরা মসজিদে এতক্ষণ কিনা বিপদে ছিল। কাজ জুতো যে কে যে পায়ে দেয়, কত মুসল্লির জুতো বদল হয়ে যায়। আর বাচ্চাগুলো তো কাঁদে, ওদের নতুন জুতো গেলিয়ে পালালো।
হ্যাঁ বাবা, চলে যাচ্ছেন, করাকাত নামাজ পড়লেন, করাকাত পড়লেন। হ্যাঁ বাবা, জুমার দিনের নামাজ কত রাকাত পড়লেন? করাকাত। দুরাকাত পড়লেন আর বাদ দিলেন কত রাকাত? এই 20 রাকাত বাদ দিয়েছে। এই 20 রাকাত নামাজ যে বাদ দিয়ে চলে গেলেন, নামাজ তো পড়ি না, সপ্তাহে একদিন পড়তে এসেছি, তাও 5 ওয়াক্ত নয়, 1 ওয়াক্ত, তাও 2 রাকাত। 20 রাকাত বাদ দিয়ে চলে গেলেন, এই 20 রাকাতটা কবে পড়বেন? তা আবার দেখবেন অনেকে জুমার নামাজ পড়তে আসে, তা আবার আজকের ফজরের নামাজ কাজা। যতগুলি মুসলিম মসজিদে এসেছে জুমা পড়তে, এরা সবাই কি ফজরের নামাজটা পড়েছিল? হ্যাঁ বাবা, ফজরের নামাজ কাজা করে জুমা পড়তে এসেছেন, জুম্মার নামাজটা কি হবে মশলা জানেন? জুম্মার নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ, আর ফজরের নামাজটা হলো আমাদের নবী, নূর নবী, দয়ার নবী, রহমতের নবী, আখিরি জামানার নবীর নামাজ। জোরে বলেন না, জোরে বলেন না, না নাই দেখবে, না নাই দেখবে। হ্যাঁ হ্যাঁ বাবা, জুমা পড়বেন, এত সুন্দর করে জামা কাপড় পরে, আতর খুশবু মেখে, সুন্দর টুপি মাথায় দিয়ে জুমা পড়তে, নামাজ তো হবে না। কিয়ামতের দিনে দেখবেন হয়নি নামাজ। জুমা পড়বেন, জুমার নামাজ যদি পড়তে চান, জুম্মার নামাজের আগে আপনাকে আজকের ফজরের নামাজে কাজা করেছি, ওই ফজরের কাজা নামাজটা জুমার আগে আদায় করতে হবে, তারপরে জুমা পড়েন, জুমা হবে। এই জন্যই তো আল্লাহ রসুল বলে দিলেন, বাড়িগুলোকে কবরস্থান বানিও না, ঘরগুলোকে কবরস্থান বানিও না, ঘরে তোমরা নামাজ পড়বে, কাজা নামাজগুলো তোমরা ঘর থেকে পড়ে আসবে। কেন মসজিদে, মসজিদে কাজা নামাজ পড়লে অসুবিধে কি? মসজিদে সব রকমের মুসল্লি থাকে, অনেক নতুন মুসল্লিও মসজিদে আসে না, আসে না। নতুন মুসল্লি মসজিদে এসে যদি আপনার দিকে লক্ষ্য রাখে, দেখি তো করাকাত নামাজ পড়লো, মানুষ দেখে শেখে না, না দেখে, না দেখে শেখে। যদি আপনার দিকে লক্ষ্য রাখে নতুন মুসল্লিটা মসজিদে এসে, তাই তো জোহরের নামাজের সময় 3 রাকাত নামাজ পড়লো কেন? হ্যাঁ বাবা, জোহরের নামাজ কি 3 রাকাত? তাহলে পড়লো কেন? তাহলে নিশ্চয়ই এই মানুষটি মাগরিবের নামাজ কাজা করে এসেছে। কোন নামাজ কাজা করেছে? মাগরিবের নামাজ। এজন্যই তো আল্লাহ রসুল চাননি যে আমার একটা উম্মত আর একটা উম্মতের কাছে লজ্জিত হোক, সমালোচনার পাত হোক,
অসম্মানিত হোক, তার সম্মানটা ছোট হয়ে যাক, এটাও নবী চাননি। এই জন্যই তো আল্লাহ রসুল বলে দিলেন, বাড়িগুলোকে কবরস্থান বানিও না, ঘরগুলোকে কবরস্থান বানিও না। ঘরে তোমরা নামাজ পড়বে, কাজা নামাজগুলো তোমরা বাড়ি থেকে পড়ে আসবে। এইবারে জুমা পড়েন, জুমা হবে, বুঝলেন? আল্লাহ নবী ফরমাতে, যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করলেন, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। জোরে বল, জোরে হবে না? সুবহানাল্লাহ, জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। একেবারে বেহেশতের গ্যারান্টি দিয়ে দিয়েছে। আল্লাহর বেহেশতের গ্যারান্টি দিবার অধিকার একমাত্র আল্লাহ পাক আমাদের নবীকে দিয়েছে। অন্য কোন নবী আলাইহিস সালামকে আল্লাহ দেননি। এমনি সারা বিশ্বের মুসলমান, দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তের মুসলমান, যিনি যেখানেই আছেন সেখান থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান প্রাণ দিয়ে ভালোবেসে মোহাব্বত করে হৃদয়ে হৃদয়ে কলবে কলবে আমার নবী পাকের চাঁদ মুখের বাণী সবাই আশা করে চেয়ে আছে না নাই? এটা যে আল্লাহ পাকের নিয়ামত, জোরে বলুন না আলহামদুলিল্লাহ, বুঝলে? আল্লাহ নবী ফরমাতে, যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে এসে দাঁড়িয়ে থাকলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, আমার মাজারে এসে সালাম দিল, আমার মাজারটা জিয়ারত করলো, সে যেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথে জীবিত জিন্দা মুলাকাত করে গেল। জোরে বলো, জোরে বলেন না? নারাই দেখবে। মান জারানি বাদা মামাতি ফাকান্নামা সারানি ফি হায়াতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নিবমাতে, যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে এসে দাঁড়িয়ে থাকলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে আমার মাজারের কাছে এসে দাঁড়িয়ে থাকলো, তার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উপরে ওয়াজিব হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশ শাফাআতি করে তাকে সাথে করে আল্লাহর বেহেশতে নিয়ে যাওয়া। এটা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যায়। জুড়ে বলেন না? মঞ্জা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে মানবেন, মানার মতো মানতে হবে। জানার নাম ঈমান নয়, করার নাম ঈমান নয়। আল্লাহ আল্লাহ রসুলকে মানার নাম হলো ঈমান, মানার নাম হলো ইসলাম। আখিরি জামানা, এটা আখিরি জামানা। এমন একটা দিন আসছে সম্মুখে,
এমন একজন আসবে আমাদের সমাজের বুকে, যে এসে নিজেকে আবার নবী দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত হবে, তারপরেই সে নিজেকে আবার খোদা দাবি করবে। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। ওর নামটা কি? দাজ্জাল। কি নাম? কথা বলে না। দাজ্জাল আসবে না, এটা মিথ্যে কথা। আমরা তো আখিরি জামানার পয়গম্বরের উম্মত, আমরা কি আবার সবাই আবার দাজ্জালের কাছে গেলেও দাজ্জালকেও কি নবী বলে মানবো? আপনারা মানবে? মানাতে গেলে কি করতে হবে? যাতে মানাতে গেলে দাজ্জাল আসবার আগে এই মাটিতে তার পরিবেশ তৈরি করা লাগবে। এখন আর চাঁদপুরি হুজুর আছে প্রতিবাদ করবে? এখন আল্লামা রুহুল আমিন সাহেব আছে প্রতিবাদ করবে? এখন আর আছে ফুরফুরাশি দাদা পীর আছে, 5 হুজুর কিবলা আছে, হ্যাঁ, যাদের কথায় লক্ষ লক্ষ মানুষ উঠা বসা করত, মানত, সম্মান করত, ওই মানুষগুলোকে আল্লাহ পাক আগে থেকেই দুনিয়া থেকে তুলে নেবে। প্রত্যেকের বাড়িতে যারা ভালো ভালো মানুষ ছিলেন, আমলি মানুষ, মা, চাচি, নানি, দাদি, দাদু, নানা, খালা, ফুফু, যাতে করে ছেলে, মেয়ে, জামাই, বেটি, নাতি, পুতারা মানত, সম্মান করত, ওই মানুষগুলোকে প্রত্যেকের বাড়ি থেকে আল্লাহ তুলে নেবে। কথাটা বুঝতে পারছি না? বাড়ির আর ইজ্জত সম্মান থাকবে না, ওইগুলোকে আল্লাহ তুলে নেবে। এবারে আপনার ঈমান বাঁচানোর দায়িত্ব কার? আপনার ঈমান বাঁচানোর দায়িত্ব আপনার নিজে। সব জায়গায় পিন 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 করলে হবে না, জায়গা বিশেষে একটু কড়া হওয়া লাগবে, বুঝলে? আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের ভিতরেও নরম সাহাবাও ছিলেন, আবার গরম সাহাবাও ছিল না? ছিলনি? একটু হানা কথা বলো। নবী পাকের জামানায় নবীর সাহাবার সংখ্যা বেশি না কাফেরের দল বেশি? চিন্তা করেছে? কাফেরের দল বেশি। নবীর সাহাবাদের উপরে নবীর কাছে ইমানের কলেমা পড়ার জন্য সাহাবাদের এত কষ্ট দিয়েছে, হাত কেটে নিয়েছে, আর একটা হাতকে চোখ খুলে নিয়েছে, একটা ঠ্যাং কেটে দিয়েছে, আর একটা ঠ্যাং কেটে দিয়েছে, তারপরে গলা কেটে দিয়েছে। লক্ষ হাজার হাজার মুসলমানরা দেখছে, হাজার হাজার মুসলমানদের সামনেই করছে কাফেররা। এত কষ্ট দিয়েছে, এত কষ্ট দেওয়ার পরেও, এত ভয় দেখানোর পরেও প্রমাণ দিতে পারবে যে একটা সাহাবাকে নবীর দল থেকে বের করে কাফেরদের দলে ঢোকাতে পেরেছে? লোহার চাটুইগুলো আগুনে পুড়িয়ে লাল করেছে। আল্লাহ নবীর সাহাবা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু হাত পা বেঁধে ওই লোহার চাটুই উপরে শুইয়ে দিয়েছে, পালাতে পারছে না, তার উপর তড় পাচ্ছে, চিৎকারে কাঁদছে, আল্লাহ 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 আল্লাহ। পিঠের চামড়া পুড়ে যাচ্ছে, পিঠের গোস্ত গুলো পুড়ে যাচ্ছে, পিঠের চর্বি গুলো গলে 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 আল্লাহর হুকুমে আগুন ঠান্ডা হয়ে গেছে। জোরে বলুন, জোরে হবে না? জোরে হবে না? এত কষ্ট দিয়েছে।
প্রমাণ দিতে পারবে যে একটা সাহাবাকে নবীর দল থেকে বের করে কাফেরদের দলে আবার ঢোকাতে পেরেছে? তারা আমাদের মতো অত হালকা ইমানের মুসলমান নয়। সব জায়গায় নরম থাকলে হবে না, জায়গা বিশেষে একটু কড়া হওয়া লাগবে। আল্লাহ নবী সাহাবাদের ভিতরেও নরম সাহাবাও ছিলেন, গরম সাহাবাও ছিলেন। নরম সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু জেহেল আবু বকর সিদ্দিকের সামনে এসে আমার নবীর নামের বিয়াদবি বিয়াদবি কুচ্ছা বিয়াদবি বিয়াদবি কথা বলতে লাগলো। আবু বকর সিদ্দিক কি করেছিলেন? একটা ধমক দিয়েছিলেন, হারাম জাদা বেরো সামনে থেকে। এত জোরে ধমক দিয়েছিলেন, আবু জেহেল ভয়েতে ছুট। অনেকটা তফাতে গিয়ে পেছন দিয়ে ফিরে বলতে লাগলো, কি ব্যাপার আবু বকর, আপনি তো নরম মানুষ, সারা দুনিয়ার মানুষ জানে হযরত আবু বকর সিদ্দিক নরম মানুষ, হঠাৎ করে আপনি এত গরম, এত টেম্পারটা আপনার বেড়ে গেল কেন? হযরত আবু বকর কি বলেছিলে? থাম, তুই জানিসনি আমি আবু বকর হচ্ছি আল্লাহর নবীর দিওয়ানা। তুই আমার সামনে আমার নবীর নামের বেয়াদবি কথা বলবি আর আমি চুম মেরে শুনবো? যা বলেছিস একবার, আর একবার যদি বলতিস আমি আবু বকর তোকে উচিত শিক্ষা দিতাম। তুই কাবা ঘরের মতোয়াল্লি, তুই কাবা শরীফের মোড়ল, কাবা শরীফের সর্দার, তাতে আমি আবু বকরের তোকে এমন শাস্তি দিতাম তাতে আমি আবু বকরের জীবন থাক আর যাক। নবী হচ্ছেন আমাদের ইমানের সম্পদ, জোরে বলবেন না? নবী আমাদের কি সম্পদ? ইমানের সম্পদ। হ্যাঁ বাবা, এই বেয়াদবি যদি হযরত ওমর ফারুকের সামনে করত, বাবাজি হযরত ওমর ফারুক কি করতেন? আবু বকর সিদ্দিক ধমক দিতেন, এই হাঁকার দিতেন, কি বললি রে শয়তান? আমাদের নবী পাগল, আমাদের নবী বদ্ধ পাগল, আমাদের নবী জাদুকর। কাফেররা আমার নবীকে জাদুকর বলেছিল না বলেনি? একটু হানা কথা বলে। মানুষ যখন আমার নবীর কাছে ইমানের কলমা পড়ে মুসলমান হচ্ছে, এই কাফের দলে না কি করলো, নানা গাছ বাজনা নানান রকমের নোংরা মেয়ে ছেলেদের নিয়ে উলঙ্গ অবস্থায় এইসব যুবক করে আটকাবার জন্য, যাতে নবীর কাছে না যায়। শয়তানেরা এত বাধা সৃষ্টি করেছিল। নবী কাঁদছে, আল্লাহ আমার চাচা, আমার ঘরের মানে আমার আত্মীয়রা আমার বিরুদ্ধে এইসব প্রচার করছে। আল্লাহ আল্লাহ গো, আমি কি করে দিনের খেদমত করব? কি করে? আমার ঘরের লোকেরা তো করছে আমার বিরুদ্ধে। আল্লাহ কি বললেন? হাবিব কাঁদবেন না, চিন্তা করবেন না, ওরা বলুক না, মনের মালিককে। কথা বলে না, মনের মালিককে। ওরা আপনার বিরুদ্ধে যতই বলুক, আমি আল্লাহ ওদের মনটাকে আপনার দিকেই ঘুরিয়ে দেবো। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? এরা বলে নবী জাদুকর, নবী পাগল। পাগল দেখেছি, পাগল কেমন কেমন জাদুকর দেখেছি না রে? যাসনি, কানে তুলো দে, কানে তুলো দিয়ে যা।
কেন? না, ওনার মুখের আওয়াজ শুনলেও জাদুর আকর্ষণ হয়ে যাবে। নবীকে দেখতে এসেছে, এটা দেখছে আমার নবী কাবা ঘরের বারান্দায় বসে আছে, কাবা ঘরের দেয়ালে হেলান দিয়ে বসে আছে। আমার নবীর নূরের আলোতে, আমার নবীর চেহারা নূরের আলোতে গোটা কাবা ঘরের দেওয়ালটাও আলোয় আলোকিত হয়ে গেছে। জোরে বলবে? আর একটু জোরে বলা যাবে না? এই মানুষটি পাগল, এত সুন্দর মানুষ। হ্যাঁ, এই মানুষ যেটা বলছে পাগল, এই মানুষ কোনোদিন পাগল হতে পারে না। আল্লাহ আমাদের নবীকে এমন চেহারা দিয়েছিলেন, কাফেররাও যদি আমার নবীকে দেখতে পেত, এই মুখ আর অন্যদিকে ঘোরাতে পারত না। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আবার যেন কি যেন পড়ে, গুনগুন করে কি যেন পড়ে। আরবের মানুষের ভাষা হলো আরবি। কি ভাষা? আর আল্লাহর পাক কালাম কোরআন পাক কোন ভাষা? নবী আমার কোরআন পাক তেলাওয়াত করেন মধুর এলখানে। মধুর এলখানের কোরআন পাক তেলাওয়াত শুনে নবী নূরের চাঁদ মুখের পানে চেয়ে মানুষ আর স্থির থাকতে পারত না। দলে দলে এসে আমার নবী নূরের হাত ধরে ইমানে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলেন না? জোরে বলেন না? কম বাধা সৃষ্টি করেছিল কাফেররা। আমার নবীকে শেষ পর্যন্ত জানে মেরে বলবার পরিকল্পনা নিল। নবীকে জানে মেরে ফেলে। একটা দুটো নবী নয়, পূর্বে 3000 নবীকে জানে মেরে ফেলেছে। ইসলাম প্রতিষ্ঠিত হতে দেবে না, ইসলাম প্রচার করতে দেবে না। আমার নবীকেও জানে মেরে ফেলবে। নবী চিন্তিত হয়ে গেছেন। আল্লাহ বলে, হাবিব চিন্তা করবেন না, চিন্তা করবেন না। আপনি আমার দ্বীনের খেদমত করেন, আপনার হেফাজত করবার দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ গ্রহণ করলাম। সুবহানাল্লাহ জোরে হচ্ছে না? সুবহানাল্লাহ জোরে হচ্ছে না? বুঝেছেন আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা? এই বিয়াদবি হযরত ওমর ফারুকের সামনে যদি করত, হযরত ওমর ফারুক কি করতেন? কি বললি রে শয়তান, এ হারামজাদা শয়তান, আমাদের নবী পাগল, আমাদের নবী বদ্ধ পাগল, আমাদের নবী জাদুকর, তুই একটুখানি আমার বৈঠকখানাতে বস, আমি আসছি, একটুখানি বস। বসিয়ে রেখে হযরত ওমর ফারুক ঘরে ঢুকে কি বার করতেন তাও জানে না। কি বার করতেন? তরবারি বার করে কি করতেন? ভয় দেখাতেন, ভয় দেখাতেন। এক তরবারি আঘাতে ধর থেকে মাথাটা কেটে টান মেরে ফেলে দিতেন। বাপ শয়তান কোথাকার। তাহলে নবী পাকের দরবারে নরম সাহাবাও যেমন ছিলেন, গরম সাহাবাও ছিলেন। আখিরি জামানা আহলে সুন্নাতুল জামাতের মানুষ যারা, নায়েবে নবী, আশেকে রসুল, হাক্কানি পীরে কামেলদের দরবারে মানুষ যারা, সব জায়গায় পিন 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 করলে হবে না। জায়গা বিশেষে আমাদের একটু কড়া হওয়াও লাগবে। আজ ফুরফুরা শরীফ থেকে আপনাদের দাদা পীরের আওলাদ, বসিরহাট আল্লামা হুজুরের পীরের আওলাদ, ফুরফুরা শরীফ খাতুনে বড় হাফসাব কেবলা রহমত পীরের আওলাদ, হাফেজ আব্দুল লতিফ সাহেব রহমত পীরের আওলাদ, চাঁদপুরি হুজুরের পীরের আওলাদ, একে ফজলুল হক সাহেব, ডক্টর শহীদুল্লাহ সাহেবের পীরের আওলাদ,
কেম চাঁদপুর গ্রামে এসেছি। এই গ্রামে যে কোনো মানুষই সাইড থেকে এসে আমার সাথে যদি বিয়াদবি করে, আপনার কি করবেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবেন? কে মানে না মানে অত বুঝি না। আপনাদের বাড়িতে যদি আমার দাদুজির মোহাব্বতের মুরিদ যদি থাকে, আমার দাদুর কলিজার টুকরা 5 হুজুর কেবলার মুরিদ যদি থাকে, আমার দাদুর খলিফার মুরিদ চাঁদপুরি হুজুরের মোহাব্বতের মানুষ যদি আপনার বাড়িতে থাকে, আপনি হচ্ছেন আমার দাদুর মোহাব্বতের মুরিদের কলিজার টুকরার সন্তান, তাদের কলিজার খুন। সর্বপ্রথম ছুটে এসে আমার সম্মানটা তো আপনারা আগে বাঁচাবে। আমার সিলসিলাটা আলেম মনে ইমামকে অন্য দলের মানুষ ওই রাস্তার মোড় মাথায় ধরে বেইজ্জতি করছে। আমাদের ছেলেরা, যুবকরা, আহলে সুন্নাতুল জামাতের যুবকরা কি করবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে, তামাশা দেখবে। তার প্রতিবাদ করা, মোকাবিলা করার দরকার আছে না নাই? নরম ভাবে না গরম ভাবে? নরম ভাবে, হ্যাঁ গরম ভাবে, এমন ভাবে মোকাবেলা করা লাগবে ওদের দলের একটা মানুষ যেন আমার কেম চাঁদপুর গ্রামেও যেন না ঢোকে। দুনিয়ায় সব দলের মানুষ থাকবে, রাবসিয়া, কাদারিয়া, মুতাজিলা, জাবারিয়া, জাহামিয়া, হারিয়া, রুইয়া, মাঝভান্ডারি, সুরেশ্বরী, সোহাগেড়ি, চৌকি পীর, আল্লামা কাইরো, প্রেমবাজা, নেড়ার ফকির, বাউলে ফকির, আজানগাছি, শিয়া, রাফেজি, খারেজি, কাদিয়ানি, তাবলিগ জামাত, দেওবন্দি, জামাতি ইসলামী, ওয়াহাবি, বাবা আহলে হাদিস, আবার হেজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত। দুনিয়ায় সব দলের মানুষ থাকবে। হেজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাতের দলটা দুনিয়া থেকে কি মুছে যাবে? হ্যাঁ বাবা, মুছে যাবে। থাকবে না মুছে যাবে? যদি বলে থাকবে, আমাদের একটু কড়া হওয়াও লাগবে। নবীর নামে বেয়াদবি কথা হচ্ছে, বসে বসে শুনছেন, হ্যাঁ মুখ সামলে কথা বলে। থামেন। কে মানে না মানে জানি, আমি মানি, আমি মানি। মুখ সামলে কথা বলবে, হয় প্রতিবাদ করুন, মোকাবেলা করুন, তা না পারে ওখান থেকে উঠে চলে যান, ওদের কাছে থাকবেন না। এটা আখিরি জামানা। দাজ্জালকে যে খোদা বলে মানবে না, নবী বলে মানবে না, দাজ্জালের দলেরা ওই মানুষটাকে জব করবে, জব করে জাহান্নামায় ফেলে দেবে। আল্লাহ রসুল ফরমাচ্ছেন, দাজ্জাল যাদের করে জাহান্নামায় ফেলবে, ওইটাই হবে আল্লাহর বেহেশতে। জোরে বলবেন না? আমার সাহাবায়ে কেরাম যারা উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে, আমার সাহাবায়ে কেরাম সিফফিনের যুদ্ধে যে সমস্ত সাহাবারা শহীদ হয়েছিলেন, তারা আল্লাহর বেহেশতের যে জায়গায় থাকবে। আখিরি জামানায় আমার উম্মতিরা দাজ্জালের দলের হাতে, দাজ্জালের হাতে যারা কতল হবে, আমার সাহাবাদের সাথে আল্লাহর বেহেশতে এক জায়গায় থাকবে। জোরে বলবেন না? জোরে বলা যাবে না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে পড়েন না কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন মোবাইলের ওয়াজ শুনবেন না, ইউটিউবের ওয়াজ শুনবেন না। এইসব বক্তাগুলো ইউটিউবের দোকানে টাকা দিয়ে কিনে নিয়েছে, ইচ্ছা মতন যা মুখে এসছে তাই বলছে। মোবাইলের ওয়াজ শুনে শুনে আমাদের ছেলে যুবকদের মধ্যে, কলিজার টুকরা সন্তানদের মধ্যে কিছু কিছু, সব নয়, কিছু কিছু কয়লার পরিণত হয়ে যাচ্ছে। কয়লা বোঝেন? কয়লা যদি কেউ 1000 বার সাবান সার্ফ দিয়ে ধোয় পরিষ্কার হবে তো? কথা বলে না। সাফ হবে? এরাও জীবনে ভালো হবে না, কঠিন ব্যাপার। মোবাইলের ওয়াজ শুনে শুনে নামাজ পড়তে এরকম করে। আবার নামাজ পড়তে পড়তে দেখবে মাঝে মাঝে আবার আমল করছে। হ্যাঁ বাবা, আমরাও তো নামাজ পড়ি, কম হোক আর বেশি হোক। আমাদের আব্বা দাদু নানারাও তো নামাজ পড়তেন, নামাজের নিয়ত বেঁধে হাতটা কোথা বাঁধতেন। কথা বলে না? এরা বাঁধছে কোথায়? আবার নামাজ পড়তে বসে দেখবে পা দুটোকে ফাঁক করে দাঁড়াচ্ছে, মানে দুটো মুসল্লির জায়গায় একজন করে নিচ্ছে। ও পাশে যে দাঁড়ায় তার পায়ের সাথে পা ঠেকিয়ে দিচ্ছে, আবার পা সরিয়ে নিলে আবার ঠেকাচ্ছে। আবার জামাতে নামাজ পড়লে দেখবেন ইমাম সাহেব যখন ওয়ালা দাল্লিন বলে, এরা পেছন থেকে আওয়াজ দেয় আমিন। বাবা, আমরাও তো জামাতে নামাজ পড়ি, আমাদের আব্বা দাদু নানারাও পড়তেন। ইমাম সাহেব ওয়ালা দাল্লিন বললে আমিনটা আমরা মনে মনে বলি না চিল্লে চিল্লে বলি? কথা বলে না? ও যে চিল্লে বললো, তাহলে আপনাকে বুঝতে ওটা আলাদা দল, আমাদের নয়। আবার দেখবেন আত্তাহিয়াত পড়বার সময় শাহাদত আঙুলটাকে এইরকম করে। ওই শিপে করে মাছ ধরে না, আপনাদের দেশে আছে না শিপে মাছ ধরে? ওই যে বড়শি আছে না, কাঁটা বলে বড়শি, ওই কেঁচো লাগিয়ে দিয়ে পুকুর ধারে নদীর গাবায় লড়কায় না নাচায় না থোপায়, কি বলে? লড়কায়। এ দেখবেন আত্মায় তো সবসময় শাহাদত আঙুলটাকে। আচ্ছা বলেন, ওর পাশে যে লোকটা নামাজ পড়ছে সে দোয়া পড়বে না ওর আঙুলের দিকে চেয়ে থাকবে? কি হচ্ছে? আবার দেখবেন সালাম ফিরবার পরে উঠে পালায়, মোনাজাত করে না। এরা সুন্নত নামাজও পড়ে না, এরা নফল নামাজও পড়ে না। আমি কয়েকদিন আগে আসলাম উত্তরবঙ্গ থেকে জলসা করে, মালদা, কুচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দিনাজপুর, ওই সাইডে দেখলাম আবার নতুন একটা দল তৈরি হয়েছে, আহলে কোরআন। নতুন দল বেরিয়েছে এখন, আহলে কোরআন। এই আহলে কোরআন দাবি করছে যারা, তারা জোহরের নামাজ 4 রাকাত পড়ে না, 2 রাকাত। আসরের নামাজ 2 রাকাত, ঈশান নামাজ 2 রাকাত, মাগরিবের নামাজও 3 রাকাত নয় 2 রাকাত, ফজরের নামাজও 2 রাকাত। এই দলটা এত সাংঘাতিক দল, মানুষ হু হু করে ওর দল ঢুকিয়েছে। কি কঠিন সময়।
আমাদের পুরপ্রাসের পাশে একটা মসজিদ হয়েছে সীতাপুরে একটা মসজিদ হয়েছে। ওই মসজিদে নিয়ম করেছে যে আমাদের মসজিদে যারা নামাজ পড়বে প্রত্যেক ওয়াক্তে তাকে 50 টাকা করে দেওয়া হবে। আচ্ছা বলেন, জন মজুরা মাঠে আর খাটবে? হ্যাঁ, মানুষ আর লেবারের কাজ করবে? বলছে আমাদের মসজিদে যে নামাজ পড়বে আমরা যেরকম পড়বো আমাদের নিয়মে পড়তে হবে, আমাদের নিয়মে পড়তে হবে। প্রত্যেক ওয়াক্তে 50 টাকা করে দেবে। তাহলে 5 ওয়াক্তে কত হলো? 5 ওয়াক্ত নামাজ পড়তে কতক্ষণ সময় লাগে? আধ ঘন্টা লাগুক। ও কি ফাটছে এরকম করে? হ্যাঁ, কে মারছে? এমনি ফেলে যাচ্ছে। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, ফুরফুরা শরীফের দাদা হুজুর কেবলার কলিজার টুকরা মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ডানকুনির পাশে একটা মাহফিল করছিলেন। মাহফিলে গিয়ে পৌঁছেছেন, যে দেখছেন প্যান্ডেল স্টেজ অন্ধকার, আর মাইক অপারেটরের সঙ্গে গ্রামের যুবকদের সে তুমুল ঝগড়া, এই মারে এই মারে। বেচারা জেনারেটরওয়ালা মাইক অপারেটর নিরুপায় হয়ে গেছে, কান্নামুখ হয়ে গেছে। মেজ হুজুরকে গিয়ে বৈঠকখানে বসেছেন। ও যে বাড়িওয়ালাকে বলছে, বাবা আপনাদের ফুরফুরা শরীফের পীর বাবা এসেছে, আমি একটু যাব। বেচারা মাইক অপারেটর যেন হিন্দু বাড়ি, হ্যাঁ যান, অসুবিধা নেই, যান না, আমি একটু আশীর্বাদ দিতে যাব। মেজ হুজুর কেবলার কাছে এসে পা দুটা জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে, বাবা আমাকে বাঁচান বাবা। কেন এরকম করছে কেন, কি হয়েছে? হুজুর গ্রামের ছেলে যুবক আমায় মারবে, আমাকে মারবে। কেন, কি অন্যায় করেছো? বলে হুজুর কিচ্ছু অন্যায় করিনি। তাহলে বলে হুজুর দুটো জেনারেটর কিনেছি নতুন, গরিব মানুষ ধার দিনা করে দুটো জেনারেটর কিনেছি নতুন, আর প্রথম আপনার মাপেলেই প্রথম নিয়ে এসেছি। তা একটা জেনারেটর চলছে আর একটা চলছে না, স্টেজটা অন্ধকার। তো রাত 9টা 9:30 বেজে গেছে, জেনারেটরটা হচ্ছে কি আপনি স্টার্ট হচ্ছে, ধকধক ধকধক করে বন্ধ হয়ে যাচ্ছে। ছেলের যুবকদের চাপে বেচারা মিস্ত্রি নিয়েছে, নতুন মেশিন খুলে দেখছে কোনো ভুল নেই, দোষ নেই, সব ঠিক আছে। তারপরেও স্টার্ট থাকছে না। মেজ হুজুরকে বলে আমায় নিয়ে চলো, আমি দেখবো। আচ্ছা মেজ হুজুর কি জেনারেটরের মিস্ত্রি? আমায় নিয়ে চলে দেখবো। মেজ হুজুরকে লোকে নিয়ে এসেছে, কই এই যে হুজুর স্টেজের পাশে যেটা বলি যে পুকুর আছে, পুকুরের পাড়ে এইটা চলছে না, ওই প্যান্ডেলের ওই মাথায় যে জেনারেটরটা ওইটা চলছে। মেজ হুজুরকে কাছে যেয়ে দেখে, দেখো তো বাবু কি কাজ করেছো তোমরা, দেখো তো বাবু কি কাজ করেছো তোমরা। হ্যাঁ, এই ছেলেরা, যুবকরা, এই জেনারেটরটাকে ধরে ঠেলে একটু সরিয়ে বসা, জেনারেটরটাকে ধরে ঠেলে একটু সরিয়ে বসা। ছেলে যুবকরা জেনারেটর ধরে ঠেলে ঠেলে সরিয়ে 10-12 হাত দূরে যে ঠেলে বসিয়ে মেজ হুজুরকে বলে স্টার্ট করো। স্টার্ট করেছে, ধক 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 চলছে, আর বন্ধ হয়নি। যত সব তোমাদেরই কাজ, কি কাজ করেছো? মেজ হুজুরকে এসে আস্তে আস্তে বৈঠকখানে বসলে, গ্রামের ছেলে যুবকরা মুরব্বীরা সহ্য, হুজুর কি ব্যাপার হুজুর, আমরা সন্দেহ তো মাথা খারাপ হয়েছে, কি কাজ করলেন হুজুর, আপনি কি করলেন হুজুর, কি ব্যাপারটা কি? মেজ হুজুরকে বলে, বাবা যেখানটায় জেনারেটর বসেছ ওইখানটাকে নামাজি মুসল্লি বান্দার কবর আছে রে বাবা।
তো রুহটা মুর্দা না জিন্দা? রুহ জিন্দা না মুর্দা? তো নামাজি মুসলিম বান্দার কবরের বুকে বৈশিষ্ট্য চেনে, এটা ধক 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 চলছে। নামাজি মুসলিম বান্দার রুহে কষ্ট হচ্ছে না? হচ্ছে না। এই জন্য আমি আবু জাফর জেনারেটরটা সরিয়ে বসালাম, চালু হয়েছে তো, আর বন্ধ হবে না। আল্লাহ পাক আমি আবু জাফরকে এমন চোখ দিয়েছে, রুহানি চোখ। ফুরফুরা শরীফের হোসরায় বসে, ফুরফুরা শরীফের খানকায় বসে, মসজিদের পাশে খানকায় বসে আল্লাহ পাক আমি আবু জাফরকে 7 তবক জমিন 7 তবক আসমান আমাকে দেখায়। বুঝলে, ফুরফুরা সেই ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মাহফিল করছেন ভগবতীপুর বাজার। ভগবতীপুর বাজারের পাশে দিনের বেলায় মাহফিল করে আসরে নামাজটা পড়ে হুজুর চলে আসছেন ফুরফুরা শরীফ। আস্তে আস্তে চক্রিস্টামপুর বলে একটা গ্রাম আছে, চক্রিস্টামপুর। চক্রিস্টামপুর দেখছে শত শত মানুষ একটা লাশের খাটিয়া কাঁধে করে সব কলমাসি পড়তে পড়তে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমাসি পড়তে পড়তে খাটিয়াটা কাঁধে করে নিয়ে যাচ্ছে। ছোট গাড়ির ড্রাইভার হরেন দিয়ে রাস্তা ভিড়টাকে ফাঁকা করে গাড়িটা পার করে চলে গেলেন। কিছুটা যাওয়ার পরই ছোট হুজুরের ড্রাইভারটা গাড়ি থামান তো, ড্রাইভারটা গাড়ি থামান, গাড়িটা ঘোরাও, ওই যে লাশ খাটিয়া লিস ওইখানটা নিয়ে চলো, ওইখানে নিয়ে চলো। গাড়িটা ঘুরিয়ে লাশের কাছে এসে বুঝি বলে দাম থামো। দরজাটা খুলে হুজুর নিচে নেমে গেলে। ড্রাইভারকে বললেন বাবা আপনি একটু আগে নিয়ে যে ফাঁকা জায়গা থেকে গাড়িটা সাইডে রাখেন। নেবে হুজুর জিজ্ঞেস করে বাবা জানাজার নামাজ হয়ে গেছে? না হুজুর হয়নি। তো এরকম করে এখন লাশ কোথায় নিয়ে যাচ্ছ? হুজুর আমাদের দেশের নিয়ম হলো গোরস্থানের পাশে একটা ফাঁকা জায়গা, বড় জায়গা রাখা আছে, ওইখানটায় জানাজা নামাজ পড়ে পাশি কবরস্থান, ও কবরে দাফন করা। বাবা এই মাইয়েতের অলি কে আছে? বলে হুজুর ছেলে আছে, ডাকো। হ্যাঁ ছেলে এদিকে এসো। এই মৃত্যু ব্যক্তি তোমার কে হয়? বলে হুজুর আমার মা হয়, আমার মা। তোমার মায়ের জানাজার নামাজটা আমি জুলফিকার পড়াবো, আমাকে হুকুম দেবে? ছোট হুজুর কেন জানাজা পড়াবে? মানুষ খুশি না বেজা? হুজুর আপনি পড়ান, হুজুর জানাজার নামাজটা আপনি পড়ান। থামো, তোমাদের মহল্লার ইমাম কই? এই বাবা মহল্লার ইমামকে ডাকো। বাবা আপনি তো মহল্লার ইমাম, জানাজার নামাজটা আপনার উপরে হক। শীত বলো, বর্ষা বলো, গরম বলো, সারা বছর কি আমি জুলফিকার আমি জানাজা পড়াতে আসবো তোমাদের গ্রামে? জানাজার নামাজ পড়াবে কে? ইমাম সাহেব। তাহলে হকটা কার? বাবা ইমাম সাহেব এই মৃত্যু ব্যক্তির ওলি ছেলে আমাকে হুকুম দিয়েছে, আপনি হুকুম দেন। মহল্লার ইমাম, আপনি মহল্লার ইমাম, আপনি হুকুম দেন। বলছে হুজুর, হুজুর আপনি জানাজা পড়ান। সমস্ত মানুষগুলো বলছে হুজুর আপনি পড়ান, আপনি জানাজার নামাজ। হুজুরকে বলে বাবা কাতার সোজা করো, জানাজা কাতার সোজা করো। কাতার সোজা করেছে। হুজুর গেলেন নিয়ত করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবারা, জানাজার নামাজের কাতার ভেঙে দাঁড়াও, কাতার ভেঙে দাঁড়াও। সবাই বিসমিল্লাহ শরীফ পড়ে 3 বার আলহামদু শরীফ, 10 বার কুলওয়ালা শরীফ, 11 বার দুরূদ শরীফ পড়ো। ইসাল সবের নিয়তে, সবরের স্থানীয় নিয়তে মোনাজাত হবে। আজকাল তো জানাজার নামাজ আর দোয়া করছে না, লাশ নিয়ে চলে যাচ্ছে কবরস্থানে। কথা বুঝতে পারছেন, কথা বুঝতে পারছেন না? বহু জায়গায় জানাজা নামাজ আর দোয়া হয় না। জানাজা মানেই তো দোয়া, আবার কিসের দোয়া? তাই জানাজা মানে দোয়া? হ্যাঁ, জানাজার নামাজের নিয়ত বলেন তো, নিয়তটা পড়ে। নয়তান উতিয়ার বা তাকবীরাতে সালাতুল জানাজাতে। সালাতুল, সালাত মানে কি? কথা বলে না? সালাত মানে নামাজ। এটা তো জানাজার নামাজ রে বাবু, দোয়া হয়ে গেল। হ্যাঁ চলেন, গোরস্থানে দোয়া হবে, সুন্নত, সুন্নত। হ্যাঁ বাবা, গোরস্থানে সব মানুষ যায়, যত মানুষ জানাজা পড়েছে সবাই কি গোরস্থানে যায়? এর মধ্যে অনেক মানুষ ঘরে পালায়, অনেক মানুষ কাজের মানুষ আছে, ব্যস্ত মানুষ আছে। কে ডাক্তারখানায় যাবে, কে দোকান খুলবে, কে তাগাদা করতে যাবে, হ্যাঁ, কে বাজার করতে যাবে, রান্না হবে রাতে, বাজার করে এলে আরো কিছু ঝামেলা, মানুষ থাকে না, থাকে না। জানাজার নামাজে সব দাঁড়িয়ে আছে। এই জন্যই তো দাদা হুজুর পীর কেবলা, 5 হুজুর কেবলা, দাদা পীরে খলিফা কনেনা, বসিরহাট আল্লামা হুজুর, চাঁদপুরি হুজুর, বলেন না রাজারা নিউটন মাহমুদ বখতিয়ারি রহমতুল্লাহ আলাইহ, কানকুলি হামিদ জালালি রহমতুল্লাহ আলাইহ, মুফতি সিয়াসা মৌলানা ইরফান সাহেব রহমতুল্লাহ আলাইহ, কুমড়ো কাশীপুর আব্দুল সত্তার সাহেব রহমতুল্লাহ আলাইহ, শশীপুর আমডাঙ্গা আল্লামা মুফতি গুলাম সরওয়ার সাহেব, আল্লামা আব্দুল জব্বার সাহেব রহমতুল্লাহ আলাইহ, ফুলবাড়ি মনে ইয়াদ আলী সাহেব খেড়িয়া সুফি আক্কাস আলী রহমতুল্লাহ আলাইহ, বাদপুর আল্লামা নূর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহ। এমনি করে तमाम পীর আউলিয়া কেরাম, হাক্কানি উলামায়ে কেরাম গণেরা এইটাই নিয়ম করেছে। জানাজার নামাজে সালাম ফেরার পরে তোমরা জানাজার কাতারটাকে ভেঙে দাঁড়াও। সবাই বিসমিল্লাহ 3 বার আলহামদু শরীফ, 10 বার কুল্লাহ শরীফ, 11 দুরূদ পড়ো। এবার বাড়ি মেয়েরা, বেটিরা, বৌমায়েরা, মা চাচিরা, নাতি নাতনিরা, পুতিনরা, বাড়ির মহিলারা কিছু কোরআন শরীফ মৃত্যু ব্যক্তির নামে পড়ে না, পড়ে নে? একটু হানা কিছু বলো, কিছু সূরা ইয়াসিন বা সূরা রহমান, সূরা মুজাম্মিল, সূরা মুদাসসির, সূরা হাসর, সূরা মুলক, দরুদ শরীফ মেয়েরাও কিছু পড়ে। সব মিলে এই জানাজার নামাজের সালাম ফেরার পরে একটা ছোট্ট করে মোনাজাত করে দাও। 5 মিনিট, 5 মিনিট একটা ছোট্ট করে মোনাজাত করে দাও। এখন মৃত্যু ব্যক্তি যে কবরে যাচ্ছে, ওর জন্য দোয়া দরকার আছে না নাই? মৃত্যু ব্যক্তির জন্য এখন যে প্রথম যে কবরে যাচ্ছেন উনি, ওনার জন্য যত দোয়া হবে তার জন্য ভালো না খারাপ? লাশ কাঁধে করে নিয়ে চলে যাচ্ছে গোরস্থানে, সবাই দাঁড়াও, বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ, বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ। লাশ কবরে নামিয়ে শুইয়ে 3টে গেরম খোলে, মাথার দিকে, পেটের দিকে, পায়ের দিকে। গেরম গুলো খুলতে হয় না? কথা বলে না কেন? সব মানুষ দাঁড়িয়ে আছে।
যারা জানাজা পড়েছে তারা তো কবরে ঢোকে নেই, ওরা দাঁড়িয়ে আছে। তারপরে এবারে বাঁশ দাও, একটা একটা করে লাইন দিয়ে বাঁশ দিয়েছে, বাঁশগুলো কবরে সাজালো। এবারে কলা পাতা কি তাল পাতা কি খড় কি চাটায়, আপনাদের কি দেয়, বিছানা। এবারে ইমাম সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া পড়ছে, মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। লাইন দিয়ে সব আসছে। যারা ব্যস্ত মানুষ করবে, যারা ডাক্তারখানায় যাবে, যারা দোকান খুলতে যাবে, যারা তাগাদা করতে যাবে, ওই অতক্ষণ দাঁড়িয়ে থাকবে তো, আর কথা বলে না, থাকবে তো। এবারে লাশ কবর হয়ে গেল, মাটি সমান করে কবরে খাজুর পাতা পুঁতে কবর গোসল দিয়ে এবার সব হাত মুখ ধুয়ে এসো, দিয়ে এসে দোয়া হবে, সুন্নত সুন্নত। আচ্ছা, অতক্ষণ সময় সব মানুষগুলো মুসল্লিগুলো থাকে, অনেক মুসল্লি তো পালায়, যত পালালো প্রত্যেকটা মানুষের দোয়া মোর্দাটা বঞ্চিত হয়ে